সরকার গঠনের পর কমিটি ভেঙে নতুন করে সাজানো হবে বিসিবি, বললেন সাবেক পরিচালক রফিকুল ইসলাম। রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকার। ক্রিকেট অঙ্গনে যে এখন বিশৃঙ্খলা, সেটা ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমাদের সবাই কাজ করবে। ক্রীড়া সংশ্লিষ্টতা থাকায় খুলনায় নবনির্বাচিত সংসদ সদস্যদের ঘিরে প্রাণের সঞ্চার। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সহ ফুটবল ক্রিকেটের জন্য আলাদা ভেন্যুর প্রত্যাশা। বিশ্বকাপে কাল ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো। সোল্ড আউট হাই ভোল্টেজ ম্যাচের সব টিকিট। 3 থেকে 4 গুণ বেড়েছে হোটেল ও বিমান ভাড়া। এবং প্রস্তুতি ম্যাচ ছাড়াই এশিয়ান কাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। চলতি সপ্তাহেই যাবে অস্ট্রেলিয়া। স্থানীয় ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা। ভারত ও শ্রীলঙ্কায় চলছে টি-20 বিশ্বকাপ, কিন্তু নিরাপত্তাজনিত কারণে এই আসরে খেলছে না বাংলাদেশ। শুধু বিশ্বকাপ ইস্যুই না, নানা কারণে বাংলাদেশ ক্রিকেট এখন অস্থিরতায়। প্রায় সব জেলায় লিগ হচ্ছে না। ক্লাবদের বর্জন নীতির কারণে ঢাকা লিগও চলছে এক প্রকার জোড়াতালি দিয়ে। ঢাকার ক্লাব অর্গানাইজারদের অধিকাংশের লিগ বর্জনের ক্ষেত্রে প্রধানতম দাবি ছিল বর্তমান ক্রিকেট বোর্ডের অপসারণ। শোনা যাচ্ছিল নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে পরিবর্তন আসতে পারে ক্রিকেট বোর্ডে। বিএনপি তো এখন ক্ষমতায় এসেছে, বোর্ডের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন ক্রীড়া সংগঠকরা? গত 6 অক্টোবর যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটা যেভাবে হস্তক্ষেপ হয়েছে, যে প্রক্রিয়া নির্বাচিত হয়েছে পরিচালকরা, সেটা ছিল সম্পূর্ণ অবৈধ। আদালতে এই বোর্ডের এগেনস্টে রিট করা আছে এবং এটা বিচারাধীন। এই বোর্ডের যে কি বেহাল অবস্থা দেখেন, তারা কিন্তু তাদের ভিতরে কোনো চেইন অফ কমান্ড নেই। তাদের ভিতরে প্রায়শই মারামারি হয়, হাতাহাতি পর্যায় পর্যন্ত গিয়েছিল। গুঞ্জন আছে খুব দ্রুতই দেশে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সেটা হতে পারে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কিংবা মার্চের শুরুতে। সেক্ষেত্রেও আছে জটিলতা। সাকিবের নামে যে আছে মামলার খড়গ। আমার মনে হয় এটা অবশ্যই বিএনপি সরকারি সিদ্ধান্তের ব্যাপার। অবশ্যই সাকিব একজন বিশ্ব বরেণ্য ক্রিকেটার। আমরাও চাই সাকিব দেশের হয়ে খেলুক। কেটে গেছে অনিশ্চয়তার কালো মেঘ। হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ভারত পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সুপার ক্লাসিকোর উত্তাপে পুড়ছেন সমর্থকরা। বাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের পিসিবির ঘোষণার পর থেকেই হাহাকার নেমে এসেছিল সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও ক্রিকেট প্রেমীদের মাঝে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সব দাবি মেনে নেয় মাঠে গড়াচ্ছে সুপার ক্লাসিকো। উৎকণ্ঠা ও অনিশ্চয়তা ছাপিয়ে সমর্থকদের হৃদয়ে এখন শুধুই রোমাঞ্চ আর উন্মাদনা। টি-20 বিশ্বকাপে এরই মধ্যে হয়েছে নানা অঘটন। এবার বিশ্বকাপের মূল আকর্ষণ ভারত পাকিস্তান ম্যাচ ভিন্ন মাত্রায় নিয়ে যাবে পুরো আয়োজনকে আশা আইসিসির। ভারত পাকিস্তানের বারুদে ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে বদলে গেছে পাশার দান। টিকিট নিয়ে রীতিমতো পড়ে গেছে হাহাকার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা মাত্র 35,000। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে এই ম্যাচের সব টিকিট। অনেকে 4 গুণ দাম দিয়ে কিনতে চেয়েও পাচ্ছেন না ভারত পাকিস্তান ম্যাচের টিকিট। টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমান ভাড়া 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। কলম্বোর হোটেল রুমগুলোর ভাড়া অন্য সময়ের চেয়ে 3 গুণেরও বেশি বেড়েছে। যেসব রুমে রাত প্রতি $100 থেকে $150 ব্যয় করতে হতো, একই কক্ষের জন্য এখন $660 পর্যন্ত ব্যয় করতে হচ্ছে সমর্থকদের। হোটেল রুম বুকিং এর কয়েকটি ওয়েবসাইটে এমন দৃশ্য দেখা গেছে। কলম্বোর ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে, এই সপ্তাহে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর শেষ মুহূর্তে চেন্নাই, দিল্লির মতো শহর থেকে ফ্লাইট বুকিং এর হার বেড়ে গেছে কয়েক গুণ। চেন্নাই থেকে কলম্বো যেতে লাগে ঘন্টা দেড়েকের মতো, কিন্তু অল্প দূরত্বের এই ভাড়াও লাগামহীনভাবে বেড়ে চলেছে। চেন্নাই থেকে কলম্বো যেতে এখন $623 থেকে $756 পর্যন্ত এবং দিল্লি থেকে বিমানের ভাড়া 50% বেড়ে দাঁড়িয়েছে $666। এরই মধ্যে বুক হয়ে গেছে হোটেল। বেশিরভাগ সমর্থকই অল ইনক্লুসিভ প্যাকেজে $1,500 থেকে $2,000 ব্যয় করে আসছেন। ক্ষেত্র বিশেষ বাড়ছে টিকিট, হোটেল ও ফ্লাইট ভাড়া। নানা বিতর্ক, শঙ্কা আর সমঝোতার পর শ্রীলঙ্কার কলম্বোর মাঠে গড়াতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ। সবাই যখন ব্যস্ত দু দলের একাদশ নির্বাচন কিংবা পরিসংখ্যান নিয়ে, তখন নতুন করে জন্ম দিয়েছে আরও এক বিতর্ক। এই ম্যাচের আগে দু দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে কিনা তাই এখন বেশি আলোচনায়।
হ্যান্ডশেক কাণ্ডের শুরুটা হয়েছিল 2025 সালের এশিয়া কাপে। সেপ্টেম্বরে 3বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কোনো ম্যাচেই টসের সময় দুদলের অধিনায়ক হাত মেলাননি, এমনকি ম্যাচের পরও একই চিত্র দেখা গিয়েছে। পরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে ভারত পাকিস্তানের নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবং রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচেও। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বারবার উঠেছে হ্যান্ডশেক বিতর্ক, যেখানে ক্রিকেটীয় চেতনাকেই গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আগা। তবে বিষয়টি ভারতের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি। আমরা তা মাঠে জানতে পারবো। এই ম্যাচটি একই স্পিরিট নিয়ে খেলা উচিত। তবে আমার মনে হয় ক্রিকেটের শুরু থেকে যেভাবে খেলা হয়ে আসছে সেভাবেই এটা খেলা উচিত। আমি কি প্রত্যাশা করি তা গুরুত্বপূর্ণ নয়, ভারত কি করতে চায় বিষয়টি পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। এশিয়া কাপে হাত না মেলানোর সিদ্ধান্তটি আসে ভারতের পক্ষ থেকে। পাকিস্তানের বিপক্ষে ভারতীয়দের হাত না মেলানোর সে ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তার নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে মেন ইন গ্রিনদের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও হ্যান্ডশেক ইস্যু নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সূর্যকুমারকে। অপেক্ষা করুন, ভালো মতো খাওয়া দাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা মাঠেই দেখব কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনারাই বলুন। আমার কাছে খেলাটাই আসল। আগে ম্যাচটা খেলি, টসের সময় হ্যান্ডশেক হবে কিনা সেটা দেখা যাবে। মাঠে দুদলের লড়াই হলেও এ ম্যাচে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। উইমেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্সে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। লো স্কোরিং আর শেষ ওভারের রোমাঞ্চে সে পরীক্ষায় উতরে গেছে ফাহিমা খাতুনের দল। আগে ব্যাট করে বাংলাদেশ এ দল অল আউট হয় মাত্র 115 রানে। যদিও শুরুটা মন্দ হয়নি। উদ্বোধনী জুটিতে 48 রান যোগ করেন ইসমা তানজিম ও শামিমা সুলতানা। তবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ভাঙে এই জুটি। 19 বলে 17 রান করা শামিমা ফেরেন রান আউটে। আরেক ওপেনার ইসমা তানজিম করেন 4-4-এ 25 বলে 30। তিনে নামা শারমিন সুলতানার ব্যাট থেকে আসে 27 বলে 29 রান। তবে তার বিদায়ের পরেই ধস নামে বাংলাদেশ নারী এ দলের ইনিংসে। 40 রানে শেষ 7 উইকেট হারিয়ে অল আউট 115-তে। শেষ 7 ব্যাটসম্যানের কেউই ছুঁতে পারেননি 2 অঙ্ক। শ্রীলঙ্কা নারী এ দলের সাচিনি নিশানসালা 14 রানে 4 উইকেট নেন। রান তাড়ায় শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও রানের গতিটা ঠিক ধরে রেখেছিল শ্রীলঙ্কা। হানসিমা করুণারত্নে 3 নম্বরে নেমে 31 বলে করেন 26 রান। 65 রানে 5 উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেট জুটিতে 30 রান তোলে আমা কাঞ্চানা ও সাচিনি নিশানসালা। তবে তাদের দুজনের বিদায়ের পর বাকি ব্যাটসম্যানরা মিলে শেষ কাজটা করে আসতে পারেননি। শেষ ওভারে লঙ্কান নারীদের দরকার ছিল 13। তবে ফাহিমা খাতুনের করা বলে 8 রানের বেশি নিতে পারেনি তারা। বাংলাদেশের হয়ে 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নেন সানজিদা আক্তার। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও একই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা। টুর্নামেন্টটাতে উইন দিয়ে শুরু করলে আসলে অনেক বেশি টিম বুস্টার হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা সময় মনে হচ্ছিল যে যদিও স্কোরটা অনেক কম ছিল, তারপর আমার অনেক বিশ্বাস ছিল, আমার বোলিং অ্যাটাক ভালো ছিল। সেক্ষেত্রে বোলাররা খুব ভালো বোলিং করেছে। আসলে কিছু মিসফিল্ডিংয়ের কারণে ম্যাচটা ক্লোজ হয়েছে। তারপরেও আমরা লাস্ট পর্যন্ত যে ব্যাকআপ করেছি, আমরা খুব ভালো ফিল্ডিংও দেখেছি। তো এটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করবো এবং এই টুর্নামেন্টে আমাদের ভালো কিছু করার অনেক আশা আছে। আমি আশাবাদী এবং আমার টিমও আশাবাদী। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো। নিজেদের গ্রুপের সবচেয়ে কঠিন পরীক্ষাটা উতরে গেল বাংলাদেশ। ব্যাংককের একই ভেন্যুতে 16 তারিখ থাইল্যান্ড আর 18 তারিখ মালয়েশিয়ার মুখোমুখি হবে ফাহিমা খাতুনের দল।